অনার্স দ্বিতীয় মেধা তালিকা এবং মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে? হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, একই সাথেই দুইটা রেজাল্ট প্রকাশিত হবে, একই সাথেই। অনেক শিক্ষার্থী একটা কনফিউশনের মধ্যে রয়েছে, কাকে বেশি গুরুত্ব দিবে, যে দ্বিতীয় মেধা তালিকায় অপেক্ষা করছে মানে যে কলেজ পায়নি সে, আর নয়তো যে মাইগ্রেশন অন করেছে সে, কে বেশি প্রায়োরিটি পাবে? এই প্রায়োরিটির ব্যাপারটা আলোচনা করবে, রেজাল্ট কবে দিবে এবং প্রায়োরিটি কী। দেখো, একজন টিচার তার হাতে এই পাশে রয়েছে যারা কিনা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করছে ওই কলেজের বিভিন্ন সাবজেক্টে, আর এই পাশে রয়েছে যারা কিনা অলরেডি সাবজেক্ট কনফার্ম করে মাইগ্রেশন অন করেছে একটা ভালো সাবজেক্টের আশায়, মানে বেটার সাবজেক্টের আশায়। শিক্ষক কি করবে? শিক্ষক তার যে চিন্তাভাবনা, মানে যেটা আমাদের নিয়ম নীতি বলে বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নীতিমালা বলে, সেটা হচ্ছে যে তুমি এই দুই সাবজেক্টের মধ্যে যার রেজাল্ট ভালো দেখবা তাকে তুমি গ্রহণ করো। বাট সবসময় কিন্তু এমনটা হয় না, অনেক সময় শিক্ষকরা ইমোশনাল কিছু সিদ্ধান্তও নেয়। সেটা কেমন? মূল কথা হচ্ছে তোমার নিয়ম রয়েছে যে যার রেজাল্ট ভালো, তুমি তোমার ডিপার্টমেন্টে বা তোমার সাবজেক্টে 10টা আসন ফাঁকা রয়েছে, ওই 10টা আসন ফাঁকার ক্ষেত্রে তুমি 10 জনকে নিবা। তো দেখবে যে দুই ধরনের, এই দুই ধরনের স্টুডেন্টের মধ্যে কাদের রেজাল্ট ভালো, যাদের রেজাল্ট ভালো সেখান থেকে তুমি এখান থেকে 5 জন, এখান থেকে 5 জন নিয়ে তুমি তোমার ওই 10 জনের পরিপূর্ণ ফিল আপ করো। কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে এই যে অলরেডি কিন্তু এই যে মাইগ্রেশনের যে স্টুডেন্টটা আছে ও কিন্তু অলরেডি একটা সাবজেক্ট পেয়ে, ওই কলেজের একটা সাবজেক্ট পেয়ে বসে আছে। এখন ওকে যদি আমি উপরের দিকে নেই তাহলে কী হবে, ওর ওই সাবজেক্টটা কিন্তু লুজ হয়ে যাবে এবং আমি ওকে নিয়ে নিব, কনফার্ম নিয়ে নিব, এবং এখানে কিন্তু একটা শূন্য আসন তৈরি হচ্ছে। কিন্তু ওপাশ থেকে যদি আমি সরাসরি একজন মেধা তালিকা থেকে একজনকে নেই, তাহলে কিন্তু ও ওর জায়গায় সাবজেক্ট মাইগ্রেশনে যিনি পাইছে ও তো ওর সাবজেক্ট আগে ছিল, ওর আর সমস্যা নাই। কিন্তু একজন স্টুডেন্ট যে কিনা এতদিন কলেজ সাবজেক্ট পাচ্ছিল না, সে একটা স্টুডেন্ট সাবজেক্ট পেয়ে গেল। সো অনেক সময় ইমোশনালি শিক্ষকরা কিন্তু দ্বিতীয় মেধা তালিকার প্রতি বেশি ঝুঁকে পড়ে এবং তারা চেষ্টা করে, যদি খুব ভালো মাইগ্রেশনে খুব ভালো স্টুডেন্ট না হয়, তারা চেষ্টা করে তোমার হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকা থেকে তাদের সেই শূন্য স্থান বা শূন্য আসন সংখ্যাটা পূরণ করার জন্য। যদি তোমার রেজাল্ট অনেক ভালো থেকে থাকে তাহলে এবং মাইগ্রেশন অন করে রাখো, তাহলে হয়তোবা তোমার সম্ভাবনা রয়েছে বেটার একটা সাবজেক্ট পাওয়ার। কারণ টিচাররা তাদের মূল মোটিভেশনটা হচ্ছে এই যে তাদের অধীনে 100 স্টুডেন্ট ভর্তি হচ্ছে, ওই 100 স্টুডেন্ট যেন ভালো স্টুডেন্ট হয়। তারা যেমন তেমন স্টুডেন্ট নিতে চান এবং তোমাকে কীভাবে তারা মূল্যায়ন করবে ভালো বা খারাপ, তোমার রেজাল্টের মাধ্যমে। সো ক্লিয়ার যে মাইগ্রেশনকে একটু কম প্রায়োরিটি দেয় দ্বিতীয় মেধা তালিকার থেকে, দ্বিতীয় মেধা তালিকা একটু বেশি প্রায়োরিটি দেয়, যেহেতু ওরা কোনো সাবজেক্ট পায়নি তো ওদেরকে একটা সাবজেক্ট দেওয়ার ট্রাই কলেজগুলোর থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে রেজাল্টটা কবে দিবে। রেজাল্ট নিয়ে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মেধা তালিকার আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি এবং বলবেও না। কবে বলবে না? কারণ যতদিন না পর্যন্ত তারা ভর্তি শুরু করছে। এবং তোমাদের জন্য দুঃসংবাদ এই যে তোমরা ক্লাস শুরু করতে পারবে না যারা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবা, কারণ ক্লাস আগামী 21 তারিখে শুরু হয়ে যাবে। 21 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস হবে যারা কিনা প্রথম মেধা তালিকায় ভর্তি হবা, ভর্তি কনফার্ম করবা তাদের জন্য ক্লাস শুরু হচ্ছে। আর যারা এই দ্বিতীয় মেধা তালিকা বা এই পরবর্তীতে রিলিজ স্লিপে ভর্তি হবা, তোমাদের ক্লাস শুরু হবে, ক্লাস তুলে থাকবে, তোমরা গিয়ে জাস্ট জয়েন করবা। ওকে, এবার আসি যে রেজাল্টটা কবে দিবে। রেজাল্ট যতটুকু আমরা বুঝতে পারছি যে জুলাই শেষের দিকে তারা রেজাল্ট দিবে, কারণ প্রায় জুলাই 25 তারিখ পর্যন্ত এই ভর্তি প্রসেসটা চলবে যতটুকু দেখতে পাচ্ছি। তো এখানে জুলাই শেষের তারিখ থেকে তারা রেজাল্টটা দিবে, তবে এখন পর্যন্ত তারা অ্যানাউন্সমেন্ট করেনি যে তারা রেজাল্টটা কবে দিতে চায় বা কি করবে। যদি তারা অ্যানাউন্সমেন্ট করে, নোটিশ প্রকাশ করে, আমরা তোমাদেরকে চেষ্টা করবো সে সম্পর্কিত জানানোর। বাট ধরে নাও যে 25 জুলাইয়ের দিকে তোমাদের এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা তারা প্রকাশ করবে এবং তোমরা যেভাবে প্রথম মেধা তালিকার রেজাল্ট দেখছো ওইভাবে গিয়ে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা দেখতে পারবা। টেনশন নেই, আমরা তোমাদেরকে সব আপডেট নিয়মিত দিতে থাকবো, আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।